মেহেদি দিতে কার না ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে মেহেদি দিতে। অনেক সময় ধৈর্য ধরতে মন চায় না, কারণ মেহেদি দিতে অনেক সময় লাগে। যার কারণে অনেক সময় দেখা যায় ধৈর্যের কারণে মেহেদিটা দেওয়া হয় না। কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে মেহেদিটা দিতে। আর এখন অর্গানিক মেহেদির অনেক ডিমান্ড, এবং অর্গানিক মেহেদি যারা পড়ায় তাদেরও অনেক ডিমান্ড। তাদের এই কাজে কিন্তু যথেষ্ট পরিমাণ কষ্ট, কারণ মেহেদি দিতে অনেক সময় লাগে। আর এত সময় ধৈর্য ধরে বসে মেহেদি দেওয়া, এটা আসলে অনেক কষ্টের বিষয়। এখন অনেক ভালো ভালো ফ্যামিলির মেয়েরা দেখি মেহেদি দেওয়ার কাজটা করে, হোম সার্ভিসও দিয়ে থাকে। তবে কাজটা বেশ ভালো, ভালো লাগার পাশাপাশি কাজটা অনেক কষ্টের। বিশেষ করে ব্রাইডাল মেহেদি যারা দিয়ে থাকে তাদের তো অনেক কষ্ট হয়। মাঝে মাঝে আমি নিজে নিজে ভাবে মেহেদি পরি, এতেই তাই এত কষ্ট হয়ে যায়। তাই মাঝে মাঝে ভাবি যারা আসলে এটা নিয়ে বিজনেস করে তাদের কতটা কষ্ট হয়। আর অর্গানিক মেহেদি যারা ব্রাইডাল দেয় সেগুলো তো সাধারণত বাসায় যেয়ে হোম সার্ভিস দিতে হয়, তো তাদের তো কষ্টটা আরো বেশি হয়ে যায়। মাঝে আমার কাছে একটা আপু ক্যারাটিন করতে এসেছিল, এবং সে হচ্ছে মেহেদি আর্টিস্ট, সে হোম সার্ভিস দিয়ে থাকে মেহেদির। তো আপুর মেহেদির দেওয়ার বিজনেসের কাহিনীটা আমাকে বলছিল যে আপুটা শখ বশতই মেহেদির বিজনেসটা করে, মেহেদিরও বিজনেস করে, সাথে সাথে ব্রাইডাল মেহেদিটাও দিয়ে থাকে, হোম সার্ভিসটা দেয়। তো সম্পূর্ণ শখ বশত সেটা করে থাকে। সে অনেক ভালো ফ্যামিলির একটা মেয়ে। অনেকে তো আছে টাকার জন্য এই মেহেদির বিজনেসটা করে, কিন্তু সে টাকার জন্য না, সে তার শখ বশত সেই কাজটা করে থাকে। তো তখন আমাকে বলছিল যে আপু এটা শখ বশত করে থাকে, কিন্তু মাঝে মাঝে অনেক রাত হয়ে যায় হোম সার্ভিস দিয়ে আসতে, যে তখন বাসা থেকে অনেক বকাবকি করে, যার কারণে সবসময় এই হোম সার্ভিসটা দিতে পারি না। তবে দেওয়ার চেষ্টা করি, কাছাকাছি হলে দেই আর দূর হলে দেই না, কারণ বাসা থেকে অনেক রাগারাগি করে এর জন্য। এবার আসি এই হোম সার্ভিসের কিছু কথা নিয়ে। ব্রাইডাল প্যাকেজগুলো একটু সাধারণত একটু ভালো একটা রেঞ্জের হয়ে থাকে। অনেকেই এটা নিয়ে অনেক কথা বলে থাকেন যে একটা ব্রাইডাল মেহেদি এত টাকা এত টাকা। আসলে এই কাজটা যথেষ্ট পরিমাণ কষ্টের একটা কাজ, সেই হিসেবে আপুরা একটা চার্জ ডিমান্ড করে থাকে। আসলে সব কাজেই কষ্ট আছে, কোনো কাজই কষ্ট ছাড়া নেই। আর এটা যেহেতু অনেক আপুরা শখবশত করে থাকে, তারা কিন্তু চার্জটা অনেক কমই নেয়। আর যারা প্রফেশনাল বিজনেস হিসেবেই করে থাকে তারা চার্জটা অনেক বেশিই নেয়, তারা তাদের মতো করেই চার্জটা নেয়। আর যারা শখবশত করে থাকে তারা যথেষ্ট পরিমাণ চার্জ কম নেয়। আমার কাছে যে আপুটা এসেছিল সে আপুটা শখবশতই করে থাকে, যার কারণে সে অনেক সময় দেখা যায় যে যাদের আর্থিক সমস্যা থাকে তাদেরকে সে ফ্রি মেহেদিটাই দিয়ে দেয়। অনেক সময় বিয়েতেও সে ফ্রি মেহেদিটা সার্ভিস দেয়, হোম সার্ভিসটা ফ্রি যে দিয়ে আসে। আপুটা অনেক ভালো মনের একজন মানুষ, তার সাথে অনেক সময় ছিলাম একসাথে, অনেক গল্প করেছিলাম, এবং আপুর জীবনের অনেক গল্প শেয়ার করছিল। তার মধ্যে বিশেষ করে এই মেহেদি দেওয়ার গল্পটা, মেহেদি দেওয়ার বিজনেসে সে কিভাবে আসলো, কেন আসলো, কিভাবে কি আসলো, সেটা সবকিছু সে বলছিল। কিন্তু হোম সার্ভিস দিতে যে সে একদিন একটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছিল, তো সেখান থেকে সেই মেহেদির বিজনেসটা এখন আর তেমন করে না, বিশেষ করে হোম সার্ভিসটা সে দেয় না। এই ভিডিওটার সাথে এই কথাটা বলার একটাই কারণ, অনেক আপুরাই তো এখন হোম সার্ভিসটা দিয়ে থাকেন। তো আপনারা যেখানেই যান না কেন একটু সাবধানে যাবেন, আর অপরিচিত কোনো জায়গায় না যাওয়ারই চেষ্টা করবেন, কারণ এখন অনেক ধোঁকাবাজরাই আপনার নাম্বারে কল দিয়ে আপনাকে ডেকে নিয়ে একদম একটা বাজে পরিস্থিতির শিকার আপনাকে করে দিবে। যার কারণে একটু দেখে শুনে বুঝে আপনারা যে কোনো জায়গায় হোম সার্ভিসটা দিতে যাবেন। আমাকে অনেকেই বলেন যে আমি হোম সার্ভিসটা দেই কিনা, আমি কোনো কাজে হোম সার্ভিসটা দেই না। আপনারা যে কাজই করেন না কেন সেটা আমার পার্লারে এসে আপনাদের করতে হবে, আমাদের কোনো ধরনের কোনো প্রকার হোম সার্ভিসটা অ্যাভেলেবেল নেই। কারণ আমি অনেক আপুর কাছ থেকে শুনেছি তারা হোম সার্ভিস দিতে যে অনেক ধরনের বাজে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, আর যার কারণে আমার কোনো দিনই ইচ্ছা নেই যে আমি হোম সার্ভিসটা দিব। আর এটা বলার কারণ হচ্ছে আমার কাছে যে আপুটা এসেছিল সে আপুটা মেহেদির হোম সার্ভিসটা দিয়ে থাকে, এবং সে সেখান থেকে একটা বাজে পরিস্থিতিতে পড়েছিল, কারণ তাকে যারা কল করে ডেকে নিয়েছিল সেটা সঠিক কেউ ছিল না, তাকে একটা ভুল নাম্বারে ভুল পার্সনরা ফোন দিয়ে ডেকে নিয়েছিল, তাকে কিছু ভুয়া মানুষ ফোন দিয়ে ডেকে নিয়েছিল। সে ওখানে যে এটা বুঝতে পেরে সে ভালোভাবে সসম্মানে সেখান থেকে নিজেকে সরিয়ে আনতে পেরেছে, এটাই তার জন্য অনেক বড় একটা জিনিস। তাই সে আপুটা বলছিল আর অনেক দুঃখ প্রকাশ করছিল যে আপু আমি শখবশত এই কাজটা শুরু করেছিলাম, কিন্তু আমার সাথে এরকম একটা কাহিনী হবে সেটা আমি বুঝতে পারিনি। তবে আল্লাহর অশেষ রহমত যে আমি সেটা অল্পতেই বুঝতে পেরে নিজেকে সরিয়ে আনতে পেরেছি, আমার অনেক বড় কোনো দুর্ঘটনা হয়নি। তো এর জন্যই বললাম যে যারা যে কোনো কাজে হোম সার্ভিস দিয়ে থাকেন তারা সাবধানে যাবেন, তারা সেখানে সাবধানে যাবেন এবং বুঝে শুনে যাবেন। আর মেহেদির ডিজাইনটা কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।